হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা রান্নাঘর উইথ রূপালি। আশা করছি আপনারা যে যেখানেই আছেন সুস্থ আছেন, ভালো আছেন। যেহেতু এখন কাঁঠালের সিজন চলছে, তাই পাকা কাঁঠাল দিয়ে এমন একটি রেসিপি আজকে শেয়ার করব। আপনারা যদি না দেখেন ভীষণই মিস করবেন। এর জন্য কি করতে হবে, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পাকা কাঁঠাল খেতে কার না ভালো লাগে, আর যে কাঁঠালের কোয়াগুলো একটু ঝাঁঝিয়ে মতো যায় বা বেশি পেকে যায় সেগুলো কিন্তু আমরা খাই না। আর সেই কোয়া দিয়ে আজকে আমি একটা দারুণ রেসিপি বানিয়ে দেখাবো। এখানে আমি বেশ কিছুটা কোয়া থেকে দানাগুলো আলাদা করে নিয়েছি এবং সেই দানা ছাড়ানো কোয়াগুলো একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি এবং মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দেব 2 চা চামচ গুঁড়ো দুধ, তারপর 1 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ দিয়ে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পর এবারে এর মধ্যে দিয়ে দেব 2টো ডিম। সব কিছু একসঙ্গে দিয়ে ব্লেন্ড করলেও কিন্তু হবে, তবে ধাপে ধাপে ব্লেন্ড করলে এটা কিন্তু বেশি ভালো হবে। তো 2টো ডিম একে একে দিয়ে আবারও খুব ভালোভাবে মসৃণ করে ব্লেন্ড করে নিয়ে ব্লেন্ড করা মিশ্রণটা একটা বোলে ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কতটা মসৃণ এবং পারফেক্ট হয়েছে। এটা ছেঁকে নেওয়ার কোনো দরকার নেই। এবারে একটা ছাঁকনি নিয়ে নিলাম। ছাঁকনির মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ বেকিং পাউডার, 1/4 টিস্পুনের মতো বেকিং সোডা আর 1/2 কাপ ময়দা। 1/2 কাপ ময়দার জন্য 1/2 চা চামচ বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডাই পারফেক্ট। তো 3টে উপকরণ ভালোভাবে চেলে নিয়েছি। এবারে সেই মিশ্রণের সঙ্গে একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। কালারটা একটু সুন্দর আনার জন্য এখানে আমি 1 চিমটির মতো অরেঞ্জ ফুড কালার 1 চা চামচ দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এটা অপশনাল, না চাইলে না দিতে পারেন, টেস্টের কোনো হেরফের হবে না। কালারটা দেওয়ার পর খুব সুন্দরভাবে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব আর ভালোভাবে একটু ফেটিয়ে নেব। ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে, এর থেকে বেশি পাতলা করা যাবে না, বেশি ঘনও করা যাবে না। এবারে আমি ভাজতে চলে যাব। এর জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে হালকা তেল ব্রাশ করে নিয়েছি এবং তেলটা মুছে নিয়েছি। অল্প করে ব্যাটার দিয়ে চামচের পিছনটা দিয়ে একটু এইভাবে খেলিয়ে নেব। ব্যাটারটা দেওয়ার ঠিক 1 মিনিট পরে দেখবেন উপর থেকে ছিদ্র ছিদ্র হয়ে আসছে আর উপরটা ড্রাই হয়ে গেছে। ঠিক সে পর্যায়ে একটা স্প্যাচুলা দিয়ে উল্টিয়ে দেব। এক পিঠ ভাজতে সময় লাগবে 1 মিনিট আর অপর পিঠটা ঠিক 1 মিনিট ধরে আবারও ভেজে নেব। চুলার জাল একদম কমিয়ে রেখে এটা ভাজতে হবে, নইলে কিন্তু পুড়ে যাবে। তো কালারটা কত সুন্দর হয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। অবশ্যই তেল ব্রাশ করার পরে কড়াইটা মুছে নেবেন ভালোভাবে আর চুলার জাল কমিয়ে রাখবেন। একইভাবে আমি সবগুলো ভেজে নেব। আবারও ব্যাটার দিয়ে দিলাম এবং চামচের পিছনটা দিয়ে ঠিক এইভাবে একটু খেলিয়ে নিচ্ছি। সবগুলো ভেজে নেওয়ার পর ফিরে এলাম। ফ্রেন্ডস, দেখতেই পেলেন গলা কাঁঠাল দিয়ে কত সুন্দর একটা নাস্তা বানানো হয়ে গেল। আর এটা কিন্তু বাচ্চারা খেতে ভীষণই পছন্দ করবে। অনেক বাচ্চারা আছে যে পাকা কাঁঠাল খেতে চায় না, তাদেরকে কিন্তু এইভাবে বানিয়ে দিতে পারেন। কতটা সফট এবং জালিদার হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। এর সঙ্গে একটু নিউট্রেলা বা জ্যাম বা চকলেট সিরাপ দিয়ে বাচ্চাদেরকে দিলে ওরা কিন্তু ভীষণই আনন্দ করতে করতে খাবে। কত সুন্দর কালারটা হয়েছে শুধু দেখুন। আপনারা কিন্তু বাড়িতে এইভাবে একবার বানাবেন আর কেমন হয়েছে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। উপর থেকে আমি একটু চকলেট সিরাপ দিয়ে নিচ্ছি, এতে করে দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু ভালো লাগবে। আমার অনুরোধ রইল
আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানাবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আর হ্যাঁ, যদি রেসিপিটি ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।